হ্যালো স্টুডেন্টস, 2025-এর যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, পরীক্ষা তোমাদের একেবারে সন্নিকটে। 10 তারিখ থেকে পরীক্ষা। আজকে আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন অলরেডি 5 তারিখ। তো একদম শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আজকে এই চ্যানেলে আমি ইংরেজির পাশাপাশি জিওগ্রাফির এবং হিস্ট্রি সাজেশন আনার চেষ্টা করছি। অভিজ্ঞ একজন শিক্ষক ফিরোজ সর্দার, তার থেকে আসা এই সাজেশন অনেকটাই স্টাডি করে খুবই ইম্পর্টেন্ট কিছু বাছাই করা কোয়েশ্চেন, একেবারে শেষ মুহূর্তের জন্য লাস্ট মিনিটের সাজেশন। তো সমস্ত কোয়েশ্চেন্সগুলো তোমরা দেখে যাবে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে। সবচেয়ে প্রথমে রয়েছে প্রাকৃতিক ভূগোল পোর্শন থেকে 5 মার্কসের কিছু বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো রেড মার্ক করা রয়েছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখে নিই চট করে যে কোন কোন টপিকগুলো তোমাদের জন্য এবছর অনেক বেশি ইম্পর্ট্যান্ট। প্রথম প্রশ্ন রয়েছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে যে ভূমিরূপগুলো গঠন হয় সেরকম যে কোনো 3টি ভূমিরূপ তার ছবিসহ ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে 5 মার্কসের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হিমবাহের ক্ষয়কার্য প্রাকৃতিক ভূগোলের অংশ বলছি। এরপর রয়েছে সেকেন্ড যে ইম্পর্টেন্ট, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ। এরপর রয়েছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে, আগে ছিল হিমবাহের ক্ষয় কার্য, এটা হচ্ছে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করতে আসতে পারে। নেক্সট নাম্বার 4, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। নদীর ক্ষয়কার্যের ফলে, সঞ্চয় কার্য এবং ক্ষয়কার্য ইম্পর্ট্যান্ট। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ লেখো। এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে নদী এবং হিমবাহের সঞ্চয় ক্ষয়কার্যের উপরে 5টি বাছাই করা কোয়েশ্চেন। এরপর বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো এবছরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথমে রয়েছে উষ্ণতার তারতম্যের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে 2টি স্তরের পরিচয় দাও। অর্থাৎ বায়ুমণ্ডলের যে 7টি স্তর রয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এই সমস্ত ওজোন স্তরগুলো স্তর বিন্যাস করে দেখাও এবং এখানে 2টি স্তরের পরিচয় দিতে বলেছে, যেহেতু 5 নম্বর তাই সমস্তটা দিতে হবে না। অথবা বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তর সম্পর্কে আলোচনা করো। যে কোনো দুটো বলেছে, এই দুটো নিয়েই আলোচনা করতে পারো। কোয়েশ্চেনটা এইভাবেও আসতে পারে। নাম্বার 7 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে রয়েছে 3 প্রকার বৃষ্টিপাতের মধ্যে যে কোনো 2 প্রকার বৃষ্টিপাতের প্রক্রিয়া চিত্রসহ আলোচনা করো। বৃষ্টিপাতের প্রকারভেদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যে কোনো 2 রকমের বৃষ্টিপাতের প্রক্রিয়া চিত্রসহ আলোচনা করে দেখাও। নেক্সট ইম্পর্টেন্ট রয়েছে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ কি, এটা বিস্তারে আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 9, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ বর্ণনা দাও। এই যেগুলো সার্কেল করা রয়েছে গোল করে, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট নাম্বার 10 রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। অথবা চিত্রসহ পৃথিবীর চাপ বলয়গুলি বর্ণনা দাও। একই কোয়েশ্চেন ঘুরিয়ে আসতে পারে। এরপর রয়েছে নাম্বার 11, বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক কি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোয়েশ্চেন নাম্বার 12, ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে বেশ কতগুলো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এরপর রয়েছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল থেকে কি কি প্রশ্ন এবছরের জন্য ইম্পর্ট্যান্ট। জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্রসহ ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্রসহ বর্ণনা করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 14 রয়েছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রকগুলি লেখো। সমুদ্র স্রোত কি কি কারণে সৃষ্টি হয় বা নিয়ন্ত্রিত হয়। এরপর রয়েছে কোয়েশ্চেন নাম্বার 15, জোয়ার ভাটার প্রভাব বা ফলাফলগুলি লেখো। এরপর দেখব আমরা অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে যে সমস্ত কোয়েশ্চেন্স বলা হলো খুব ভালো করে তৈরি করে যাবে, স্পেশালি যেগুলো রেড সার্কেল করা রয়েছে। এরপর অর্থনৈতিক ভূগোল থেকে আমরা কি কি কোয়েশ্চেন ইম্পর্টেন্ট দেখব আমরা। 5 নম্বরের, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো চিত্রসহ। হিমালয়ের উপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অথবা প্রস্থ দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও, অর্থাৎ হিমালয়ের উপরে একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপর রয়েছে পশ্চিম হিমালয় প্রকৃতির বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। পশ্চিম হিমালয়ে কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 3, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির বৈশিষ্ট্য পার্থক্য নিরূপণ করো। কোয়েশ্চেন নাম্বার 4, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর
প্রাকৃতিক বৈশিষ্ট্যর পার্থক্য লেখো। উত্তর ভারতের নদীগুলো কেমন, দক্ষিণ ভারতের নদীগুলো কেমন। প্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো। কোন ভারতের নদী বদ্বীপ সৃষ্টি করে, কোন ভারতের ডেল্টা সৃষ্টি করে না, এই সমস্ত বিষয় এখানে পার্থক্য আসবে। নেক্সট রয়েছে ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। পলিগঠিত, যেটা নদীর প্রবাহের ফলে যে পলি মৃত্তিকা গঠিত হয় সেটা, এবং কৃষ্ণ মৃত্তিকা কালো যে মাটি, এইগুলোর মধ্যে ডিফারেন্স লিখতে হবে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ু প্রভাব আলোচনা করো। অর্থাৎ মৌসুমি বায়ু কি কি প্রভাব ফেলে, এর কারণে আমাদের এখানে বৃষ্টিপাত হয়, যার উপরে ভিত্তি করে চাষবাস খুব ভালো হয়, এই সমস্ত ব্যাপারগুলো এখানে আলোচনা করতে হবে। নেক্সট রয়েছে ধান চাষের বা গম বা চা বা কফি, এই সমস্ত ফসলগুলোর চাষের অনুকূল পরিবেশ চিত্রসহ লেখো। এরপর রয়েছে পূর্ব ও মধ্য লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা। নেক্সট রয়েছে নাম্বার 9, ভারতের অসম জনবন্টনের 5টি কারণ ব্যাখ্যা করো। জনবন্টন মানে কোথাও জনঘনত্ব বেশি, কোথাও কম, এটার কারণ কি? প্রাকৃতিক কারণ রয়েছে, অর্থনৈতিক কারণ রয়েছে। তো প্রাকৃতিক কারণ রয়েছে এর মধ্যে, যেমন কোথাও পাহাড়, কোথাও উর্বর জমি, এই সমস্ত আরও কারণ আছে। তো এটা বিস্তারিত লিখতে হবে। নেক্সট নাম্বার 10, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়নের শিল্পটা বেশি উন্নতি কারণ কি? নেক্সট রয়েছে ভারতের নগর গড়ে ওঠার প্রধান 5টি কারণ কি? নগর বা সিটি। এবং লাস্ট কোয়েশ্চেন রয়েছে ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো ছিল অর্থনৈতিক ভূগোল থেকে। তো প্রাকৃতিক অর্থনৈতিক দুটো থেকেই যে 5 মার্কসের 4টি কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে, তার উপরে এই কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে সাজেশন হিসেবে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। স্পেশালি আগে সেইগুলো করবে যেগুলো রেড মার্ক করা রয়েছে। সো এরপর আরও একটি সাজেশন নিয়ে আমি আলোচনা করব, এবং তোমরা কমেন্টে জানাও যে কোন কোন টপিকের উপরে সাজেশন তোমাদের প্রয়োজন, বা লাস্ট মিনিট কি কি হেল্প তোমাদের লাগবে। সো don't forget to comment and like and also subscribe to my channel.